শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর আমার তো সকালে স্নান-টান সব হয়ে যায়, কাচাকাচিও সব হয়ে গেছে, জামাকাপড়ও সব মেলে দিয়ে। আর আমি এবারে এসেছি রান্নাঘরে রান্না করতে। ভাতও কিন্তু হয়ে গেছে। আর এখন তোমাদের দাদাভাইয়ের জন্যে টিফিনটা করে নিচ্ছি। আর ডিমের অমলেট করে একটু মাখো, মাখো তরকারি করে দিচ্ছি। আর নিয়ে যাবে, খেয়ে যাবে। আর এই করব। আর আজকে তো ছেলের জন্মদিন আছে। আর এই তরকারিটা ওই যে মাখো, মাখো এবার নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিই। আর তোমার দাদাভাই খাওয়া-দাওয়া করে টিফিন নিয়ে চলে গেছে। আর এবারে আমি ঘরের ওই যে বিছনার চাদর-টাদরগুলো বিছনাটা ঝাড়বো। আর এই বিছনার চাদরটা আমি তুলে ফেলবো। কেননা ১ সপ্তাহ হয়ে গেল আবার। ওর জন্য তুলে ফেলবো। আর সকালে তুলিনি কেন? সকালে তুলতে গেলে আবার দেরি হয়ে যাবে রান্না করতে, এসব বিছনা গোছাতে গেলে। ওর জন্য আর তুলিনি। কেন সকালে তো কাজ থাকে আরও। আর এই আমার যে বালিশটা আমি মাথায় দিই, সেই বালিশের ওয়ারটাও বের করে আমি সকালে কেচে দিয়েছি। আর এখন এই বিছনা চাদরটা তুলবো। আর এই সবগুলো নাবিয়ে তুলে তারপর বিছনাটা ঝেড়ে এই চাদরটা পেতে দেবো। এই যে সাইডেই আছে হালকা চাদরটা। এটা পাতা হয় না, অনেক দিন পরেই এটা এখন পাতবো আমি। কেন পাতি না খুব একটা চাদরটা। আর কোথায় কখন কোন চাদর রাখছি আমার নিজেরও মনে থাকে না। চাদর তো আমার অনেক আছে। আর চাদরগুলো একটু রঙও জ্বলে যায়। আর এদিক ওদিক ঢুকিয়ে রেখে দিই, আমার আর মনেই থাকে না। এত কাপড় জামা হয়ে গেছে। আর কোথায় যে রেখে দিই আমার জামা কাপড়ের ভেতরে ঢুকে থাকে, আমি আর বুঝতেও পারি না। তা এটাও চোখে পড়লো আর মনেও থাকে না আমার। এটা আজকে পেতে দেবো। আর এই বালিশের ওয়ারটা আমি লাগিয়ে নিলাম। আর আমার একটা বালিশের ওয়ার কেচে দিয়েছি। আর যেগুলো দেখলে এগুলো তো সেদিনকে আমি বালিশের ওয়ারগুলো পরালাম। নতুন যে কিনেছি বালিশের ওয়ারগুলো। একটা বয়স্ক মানুষ নিয়ে আসে আমার মেয়ের বাড়ি। তা আমার মেয়ে রেখে দেয় কিনে। যে বলছে, "মা আমি কিনে নেই।" 20 টাকা করে নেয় বালিশের ওয়ারগুলো। বয়স্ক মানুষ যাই হোক, আমি বলছি নিবি, বয়স্ক মানুষ কিনে রেখে দিবি, আমিও নেব। ওনার দুটো পয়সাও হবে। আর এই কম্বলটা না আমি কেচে দিয়েছি জানো তো, তাই কম্বলটা 2 দিন ধরে শুকিয়েছে। এই তুলে নিয়ে এসেছি হলো কালকেরে তুলে নিয়ে এসেছি এই কম্বলটা। আর এত নোংরা হয়েছিল। আর কীরকম একটা লাগছিল। আর আমি তো কাচতে ওইটা ওজন কত হয়ে গেছিলো জানো তো। এত মানে জলে ভিজিয়ে এত ভার হয়ে গেছে, আমি নিজে একা তুলতেই পারছি না, এত কষ্ট হচ্ছে। এমনিই আমার হাতে পায়ে এমনিই ব্যথা বাতের। এই আমার বাতের রোগ ধরে গেছে। আর কি করব, সেই গামলি করে নিয়ে আর সাবান জলে ভিজিয়ে আমি ভালো করে পা দিয়ে চটকে চটকে কেচে দিয়েছি চেপে চেপে। আর তুলতে আর পারছি না, ভিজিয়ে তো নিয়েছি, তোলা তো যাচ্ছে না। আবার তোমাদের দাদাভাইকে ডাকলাম, ও হাতেও পারছে না। ওই তো একটা রোগা ট্যাংট্যাঙে মানুষ, ও পারছে না, খায় তো পাখির খাবার। ও পারছে না তুলতে। যাই হোক, দুজনে মিলে 2 দিক দিয়ে ধরে ধুয়ে ধরে দুজন ধরে তারপরে সে দড়ি একটা আমি বললাম, দড়ি একটা ঝুলাও, টাঙিয়ে দাও। সেই দড়ির মধ্যে একটু ঝুলিয়ে রাখি, জলটা ঝরে গেলে তারপর ছাদে নিয়ে যাব। তারপরে ওই দড়ি টাঙিয়ে দিয়েছিল, দড়ি টাঙিয়ে দিয়ে ঝুলিয়ে রেখেছিলাম, জলটা কিছুটা ঝরে গেছে। তারপরে আমি গামলি করে নিয়ে সেই সিঁড়ি 3 তলায় উঠতে তো আমি একদমই হাঁপিয়ে গেছি। কী করব, এত হাঁপিয়ে গেছি, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি আর খুব কষ্ট হচ্ছে। এক জায়গায় চুপ করে গিয়ে ছাদের ওপরে বসে রয়েছি। আর তোমাদের দাদাভাইকে বলছি, তুমি একটু আসো, আমি নিয়ে যাই জামা কাপড় কম্বলটা। তা তোমার দাদাভাই এসেছিলো। তা আমি ওই রেখে আর বসে পড়েছি, আমি আর মেলতে পারছি না, এত কষ্ট হচ্ছে আর হাঁপিয়ে গেছি। তা যাই হোক, কম্বলটা তো কাচা হলো। কাচা কাচতে দেবো দেবো করে আর দেওয়া হয়নি, আর নিজেই কেচে দিলাম। কাচতে দিলেই তো 500 টাকা নিয়ে নেবে। আর এই যে কাঁথাটা দেখছো, কাঁথাটাও কেচে দিয়েছি। কম্বলের পরের দিনই কাঁথাটা কেচে দিয়েছি। আর এখনও কাঁথা টাথা আছে, সেগুলো কাচবো, কেচে কেচে করে রাখবো। আর কাচলে না খুবই ভালো লাগে, যে জিনিসপত্র একটা গ্যাস গন্ধ হয়ে যায়। কাচা থাকলে যে অতটা গন্ধ গ্যাস হয় না।
তা কাচা তো হয়ে গেল আমার। আর বিছনাটাও আমি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বিছনাটাও আমি গুছিয়ে নিলাম। বিছনাটা গোছানো হলো। আর এই কম্বলটা এখন আগে কিরম একটা গ্যাস করছিল কম্বলটা দিয়ে, এখন কোনো গ্যাস করছে না। আর আমি একদমই মানে এরকম গ্যাস গন্ধ করলে গায়ে দিতে পারি না কোনো জিনিসই। আর আমার নাকে যেন গন্ধটা বেশিই লাগে। আর তোমার দাদাভাই বিছানায় উঠলেও আমি বাথরুম দিয়ে আসলে বা রান্নাঘর দিয়ে আসলেও আমি বলি ভালো করে পা ধোও, পা পোছো, তারপরে উপরে উঠবে। আমার খুব গা ঘিনঘিন করে এগুলো। আর এই দেখো এইদিকে আজকে রান্না করব, 5 রকম ভাজা করব আর করব মাংস। আর এখানে সবজি যাচ্ছিলো ভ্যানে, আমি কিনে নিলাম 5 রকমের সবজি। আর এই দেখো মাংস কিনে রেখে দিয়ে গেছে তোমাদের দাদাভাই। আর এই যে আলু পেঁয়াজ এই যে আলু কটা ছাড়িয়েও দিয়ে গেছিলো সকালে। আর তোমাদের দাদাভাইকে করে দিয়েছে একটা আলু দিয়ে। আর আজকে আমার ছেলের জন্মদিন। আর এই 5 রকম আমি ভেজে দেবো আর একটু মাংস করবো, আর কিছু করবো না গো। কেননা ছেলে বলেছিল আগে মাংস করতে হবে না। তা আমি বললাম না, আমার মনটা কিরম লাগছে না, করে দিই একটু। ও একদম মুরগির মাংস খেতেই চায় না। ও খেলে পরে ওই লেগ পিস আর ওই লেগ পিসের পাশে যে গোল মতন চাকাটা হয় সেটাই খায়, তাছাড়া ও কোনো মাংস খায় না। এই কোনো মাংস বলছি, তাছাড়া মানে মুরগির অন্য দিক দিয়ে দিলে সেটা খাবে না, পড়েই থাকবে। তারপর জন্য মাংস করলাম। আর আমাদের আমার নাতনিটা এসেছিলো, আমার মেয়ে, সে বলছে মামার জন্মদিনে দিদুন কিছু করবে না, আমি চলে আসবো। ও মানে হ্যাপি বার্থডে মানে ও জানে কেক কাটতে হয়, ওর এইটাই আনন্দ যে কেক কাটা হবে। ও খাওয়া দাওয়া এসব বোঝে না, ও কেক কাটাটাই জানে হ্যাপি বার্থডে মানে। তা যাই হোক, আর আমি একটু বেশি করেই করলাম, কেন একটু মেয়ের বাড়ি পাঠাবো আর আমরা খাবো। আর ঝোলটা হয়ে গেছে। আর আমি আর তোমাদেরকে না সামনে আসতেও পারিনি, দেখাতেও পারিনি, কেন প্রচুর দেরি হয়ে গেছিলো। এত দেরি হয়ে গেছিলো কি বলবো। আর আমি যে রাত্রিরে ডিউটিটায় যাই সেটা করে এখন আসলাম। আর গেছিলাম একটু মুদিখানা দোকানে, দোকান থেকে একটু চাল কিনে নিয়ে আসলাম, আলু কিনে নিয়ে আসলাম, আর কি টুকিটাকি সব কিনেছিলাম। আর এই দেখো আমি কাপড়টা ছেড়ে নিলাম, ছেড়ে নাইটি পরে নিলাম। আর আজকে রাত্রিরে না আমার একদমই খেতে ইচ্ছা করছে না, আমি কিছু খাবো না। সব তরকারি ভাজাভুজি আছে, কিন্তু আমাকে একদমই খেতে ইচ্ছা করছে না। আর ছেলে গেছিলো, ওদের সব বন্ধুরা মিলে কেক কেটেছে। আর এসে ছেলেরও খাওয়া হয়ে গেছে, ওর বাবারও খাওয়া হয়ে গেছে। আর এইদিকে আমি চালটা যে কিনে নিয়ে এসেছি প্লাস্টিকে করে দেয়, তা দোকানে বললো যে বৌদি এতে করেই দিয়ে দিচ্ছি। আমি বলছি তুমি এতে করে এটার মধ্যে দিয়ে দিচ্ছ বস্তাটা ধরে, আমাকে তো কুকুর তাড়া করবে। তা হাসছে, বলছে না না কুকুর তাড়া করবে না, আপনাকে চেনে, আপনাদের পাড়ার কুকুর তো চিনবে। তা যাই হোক নিয়ে এসেছি। আর সত্যি কুকুররা কিছু করে না, যে আগে খুব মানে করতো, আর এখন কিছুই বলে না, কুকুরগুলো চুপচাপই থাকে, জানে ক্যানগারি মানুষ। আর চালটা এখন ঢেলে রাখছি। আর তোমাদের দাদাভাই বলছে খড়খড় করছো কেন, ঘুম নষ্ট হচ্ছে। তা আমি বলছি চালটা ঢালছি, ঢেলে নিই তারপরে। আর ইঁদুরের জানো তো যা উৎপাত, কী করে যে ইঁদুর ঢুকছে। সেদিনকে একটা ইঁদুর প্লাস্টিকের মধ্যে ঢুকেছিল, আর তোমার দাদাভাই সেই প্লাস্টিকটা চেপে গিয়ে বাইরে গিয়ে ফেলে দিয়েছে। আর এই যে 4 কিলো চাল আছে এখানে, এটা 4 কিলো করেই চাল নিয়ে আসি আমি। আর চালটা আমি ঢেলে নিলাম, ঢালা হয়ে গেছে। আর এবারে আজকের মতনই এই ভিডিওটা। আর তোমাদের কিছু দেখাতে পারলাম না বন্ধুরা, কেননা প্রচুর দেরি হয়ে যায় আমার ঘরের কাজ সারতে সারতে। যেটুকুই পারি তোমাদের দেখানোর চেষ্টা করি। ভিডিওটা এই পর্যন্তই ছিল। টাটা।